আমি তোমাকে খানা বানিয়ে দিব না, তোমাকে আমি চা বানিয়ে দিব, তোমার কোনো কাজই করব না। আমি দেখি তুমি আমাকে কি করতে পারো। এসে দেখো 10টা বাজে অফিস, 10টা বাজবার হইলো, এখনো ইটি লাগাইলো না, নাস্তাই লাগাইলো না। এই নাস্তা টাস্তা কিছু দাও, খেতে দাও কিছু, আমি অফিসে যাবো তো। শুনছাও, কিছু খেতে দাও না, আমি অফিসে যাবো তো। এই সকাল উঠে কিসে ডাকাডাকি করো না, আমি রাত্রে পার্টি করে আসছি, আমি খানা টানা বানাইতে পারবো না। তুমি যাও বাইরে যায় কি একটা খাই নিবে। এটা তো তোমার নতুন কথা না, এটা তো তোমার পুরান হয়ে গেছে। রোজই তো একই কথা বলো, আর আমি বাইরে খাইতে খাইতে আমার পেটে তো বেমারই হয়ে গেল। কি পোড়া কপাল রে আমার। আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু আছে, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই। কি একটা কুলক্ষিণা বিয়া করে নিয়ে এসেছি। যাই অফিসে যাই দেখি। আরে এই যে তুমি সকালে ডাকতাছি, তুমি উঠো না। কামলা দেবেন নিকে জানাকবো, খানা দি খানা গিয়ে বেয়াতে খেয়ে জানাকবো, তোরা খাও। বেয়াতে খেয়ে নাকবে। হাসান ভাই, ও খাবার নিয়ে বসা। আপনি বহুনে নেই, আমরা গরিব মানুষ না, আমি তো কিছু নাই কে এনে বহুন মাটি মরু। আরে না না না, কিছু লাগবো না, আপনারা বসে যেতে আমি বসতে পারবো না কেন? আরে ভাই আইলাম মানে কি যে তুমি তো ওই আমার রাস্তায় রোজই কাজে যাও, আমার গাড়িতে যেতে পারবা। যাদের তো আমি হাসান ভাই যাই দেখি, আর একটু বসে নইলে তোমার দেখিও না। বললাম যে দেখি হাসান ভাইয়ের সাথে দেখাও করে আসি, আর যদি হাসান ভাই কাজে যায় আমার সাথে যাইতে, আমার গাড়িতে যেতে পারবা। না আমি খাও না। আর আপনাদেরই কপাল ভাই, এই সকালে উঠে দেখি আপনার স্ত্রী আপনাকে খাওয়াই দিছে, তো আপনাদেরই কপাল ভালো। আর সবারই কি এরকম কপাল মেলে? ঘরে আপনার 2 পয়সা কম থাকলেও আপনাদের ঘরে শান্তি আছে, সুখ আছে। তাহলে কাজে যাবা হাসান ভাই? তুমি খাও, আমি কাজে যাই গিয়া খাই নিও তুমি। তাহলে টাইম হয়েছে, তোমার রাস্তায় নামাই দিতে যাবনি। আজকে একদম অফিসে অনেক কাজ আছিল, একদম পরিশান হয়ে গেছি, একদম পরিশান হয়ে গেছি। অনেক খিদা পেয়েছে, যাও তো কিছু খানা লাগাই দাও, একদম খিদা পাইছে। শুনছো? তোমার কি আরাম হয়েছে? 3 টাইম খালি খাওয়া খাওয়া খাওয়া। ওই হয়তো সব আসলে হোটেলে হোটেলে কম খাই নিয়ে আনাগে, খালি খাওয়া খাওয়া করে থাকে। সারাদিন ধরে ঘরের মধ্যে এটা করো ওটা করো, তারপর আবার এমনি ইনি টাইম খালি রান্না বাড়ি করে, মানে তো ভালো থাকে না। কি গো, ধনী ঘর থেকে বিয়ে বসছিলাম, শান্তি নাই। তুমি কি কথা বলো? তুমি অফিস যাওয়ার টাইমেও খানা কিছুই বানাও না, আর আসার পরেও আমি অনেক খিদা পেয়ে আসছি ঘরে, তারপরেও তুমি খানা সানা বানাও না। তুমি সদাই বলো হোটেলে খাওয়ার কথা, হোটেলে খাওয়ার কথা। আরে হোটেলে খাওয়া, মানুষে হোটেলে খায় কখন? কোনো প্রবলেম হইলে হোটেলে খায়। তোমার কিসের অভাব দিছি? কোনো বস্তুর অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সা গাড়ি ঘোড়া সব বস্তুই আছে। আরে তুমি খালি 4টা ভাত বানিয়ে তুমি আমাকে দিতে পারো না? এটা তো তোমার ফরজ হয়, তোমার ফরজ আমাকে খানা ওনা বানায় দেওয়া। আর তোমাকে যখনই কিছু বলি চেঁচামেচি সব সময় খালি চেঁচামেচি করো আমার সাথে। আর 2 বেলা 2 মুঠি ভাতও আমাকে জোটাই দিতে পারো না। তো বাসন আমার আর শোনার ইচ্ছা নাই, তোমার বাসন রোজই শুনি। আমি তো মানুষ, আমার ইচ্ছা আছে, রান্না বাড়া আমি করতে পারবো। লাগলে আমি মায়ের ঘরে আমি চলে যাবো, তো আমি রান্না বাড়া করবো না। আজকে নয় 8 নয় পার, ডেলি সকাল নাই রাত নাই, খাওয়া খাওয়া আর অন্য কোনো নেই। আরে তুমি রোজই তোমার এই অত্যাচার সহ্য করতেছি, কোনোদিন তুমি আমাকে খানা বানাইতে না। বিয়া করে তোমাকে নিয়ে আসার পরে থেকে কোনোদিন চা 1 কাপ পর্যন্ত তুমি আমাকে বানিয়ে দাও না। হ্যাঁ তুমি এটা দাঁড়াও, আমি তোমাকে কিছু বানাই দিব না। তুমি আমার যা করতে পারো করবা, যাও। যা করতে পারবে মানে? তুমি তোমার যা খুশি করতে পারো, তোমাকে আমি কিছু বানাই দিব না। তুমি বানাই দিবে না? আমি এবারে বিয়ে করে আর বিয়ে করে আমরা বিয়ে খেয়ে জানাবো না। এবার তো নাই রাস্তা বানিয়ে বিয়ে আমার যে মেয়ে মানুষ বিল পাবো না, বুঝছাও? তোর মতো অত্যাচারী নারী আমি জীবনে কখনো দেখি নাই। আরে বাহ, কত কত বাড়ির অবস্থা খারাপ, কত কত বাড়িতে মানুষের খাওয়ার নাই, 2 বেলা 2 মুঠ খাওয়ার নাই, কিন্তু কি ভালোবাসা তাদের মধ্যে। হ্যাঁ, কত
মহব্বত, স্নেহ, আদর, তারাই সে মানুষ, অরিজিনাল মানুষ। আর তুই তুই একজন ডাইনি। তোর মতো মেয়ে আমি জীবনে দেখি না। তোর মতো মেয়ে যার কপালে আছে না, তার একালেও সুখ নাই, পরকালেও তার সুখ নাই। মেয়েরা কাজ করলি জামাইতে সেবা যত্ন করলে অনেক ভালো, না করলি বা ডাইনি এলো তোমার যা তোমার মুখে যা হয় তুমি তাই বলতে পারো। আমি তোমাকে খানা বানিয়ে দিব না, তোমাকে আমি চা বানিয়ে দিব না, তোমার কোনো কাজই করবো না। আমি দেখি তুমি আমাকে কি করতে পারো। তুই একদিন তুই পস্তাবি, বুঝছা? একদিন পস্তাবি তুই, আর সেদিন তোর চোখের পানিতে ঘা হয়ে যাবো। যাও, কি পোস্তাম না দেখবনি, পোস্তায় ওটাও বনি, তুই পস্তাবি একদিন। বনি। ও তুমি কাম করতেছ? তুমি আইসাও তোমার বাড়িতে যে সময় কাম করতেছ না, তো কাম করো না। তুমি আমার এত খেয়াল রাখো, সবের কপালে পানি হও না, সারা জীবন জানি এরকম জানি ভালোবেসে যাও। ঠিক আছে। হাসান ভাই বাইতে চাও? হাসান ভাই, হ্যাঁ ভাই আসি বাড়িতে। আসাও না? ভাই কি মনে করে এলেন? ভাই হাসান ভাই, মন দিলে বেশি শান্তি নাই, বুঝছো? ভাই আপনি এত ধনী মানুষ হইয়া সামান্য এই গরিবের বাড়িতে এখন এত ধনী বাড়ি থিয়া। ধনির জ্বালা ভাই আমার থেকে বেশি আর কেউ জানে না। আমার ভিতরে আমি যদি কলজাটা ছিঁড়া দেখাইতে পারতাম, আমার ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে ভাই। আমি না এখন মরা হারি, না এখন বাঁচা হারি, এরকম পরিস্থিতি পড়ে গেছি, বুঝছেন ভাই? আমার থেকে এই দুনিয়ার ঘুরে বান বেশি দিন হায়াত নাই। শুনছাও ভাই না কি কথা কয়, বার মনে মনে মেলা আঘাত আছে। একদিন ভাই আর ভাবি রে আঙ্গ বাড়িতে দাওয়াত দেব, চা পানি খাই যাবেনি। তুমি ভাই এখন আপনি একদিন ভাবির হাতে করে নিয়ে আইবে রাঙ্গ সময় করে। না করলেও কিছু কোনো টাইমে হয়তো নিয়ে আইতাম, তো কইসা খুব ভালো হয়েছে। আমি না একদিন নিয়ে আমো, বুঝছাও? একদিন নিয়ে আমো, তাহলে আমি এখন আসি। হ্যাঁ হবো নিয়ে জানি। হ্যাঁ ঠিক আছে। সেই যে দিকে নাড়াই করলাম, তারপরে বাড়িতে বাড়াই গেল, এক সপ্তাহ হলে বাড়িতে বাড়াই গেল। তার তো কোনো খবর পত্র পাই না, বাড়িতে পাই না। আমি মেলে দিল ছোট বড় বেশি করলাম, আমি কি ভুল করলাম নি কিবে। আইসা তাহলে তুমি এই এক সপ্তাহ ধরে তুমি গেছো, কোনো কোনো খবর পত্র নাই, কোনো নেই, করে মানুষ কোনদিন থাকা আর নি। কি খবর বার্তা নেব? মনের মধ্যে শান্তি থাকলি সে খবর বার্তা নেহারি, মনের মধ্যে শান্তি নাই। আচ্ছা যাই হোক, তোমার একটা কথা কই, শুন বাকি। আমার কথা তো এমনি তুমি শুনোই না, তাও একটা কথা কই দি। কও দেখি, শুনি না লাইক তো দেওয়া, তাহলে শুনু, না তো শুনু না। একখানে দাওয়াত পড়ছে, যাবা কি আমার হাতে? না যাই, এক সপ্তাহ ধরে তখন যাই না, যাই আহি। তাহলে ন যাই। তুমি আর কোনে নিয়ে যাবা ওটা আমিও জানি, না যাই দেখি। নাও তুমি আমার কোনে নিয়ে এলে, আমি ওটাই আশা করছিলাম তুমি আমার এনে জায়গায় নেবা। আসো তো, কোনে ভালো একটা হোস্টেলে নিয়ে যাবো, রেস্টুরেন্টে নিয়ে যাবো, নিয়ে এসে কোনে আসো তো আমার সাথে। একটা বাড়ি হইলো। ও হাসান ভাই। হ্যাঁ আইছেন ভাই? আবার আইলাম ভাই। ও এই যে বাড়ি এনে নিয়ে এসে হাতে। ও তানি এটা কিছু দেব বানিয়ে দাও। এনে ভোগে পাখা ই আছে ভালো, কিছু দেওয়া। বাবু ভাই কিছু লাগবে না, এই বহ বহ। আচ্ছা তাহলে আচ্ছা আপনারা একটু বহন এনে মাহি আমি একটু তুমি আমার এটা কি কথা নিলে, গাড়ি পাকা আমাকে বানিয়ে দিছে, এটা একটা ই হলো। নে খাওয়া লেগে গেব। কিন্তু মানুষের মধ্যে মানুষত্ব আছে, মন আছে, ভালোবাসা আছে। কিন্তু এই দেখে মন শান্তি হয়ে যায়। একটু বহ, ভেজে দিতে হবে। ভাই পিছনে গাড়িতে এত কষ্ট করা নাকি? আর ভাই আপনাদের ভালোবাসা দেখে, আপনাদের মহব্বত দেখে না আমি সত্যি একদম অবাক হয়ে যাই। এরকম ভালোবাসা মহব্বত
বহুত কম মানুষের মধ্যে থাকে। আমি এত বুঝি ধনী করে মেয়ে আইসে যে আমার বাড়িতে খুশি হয়ে গেছি আমি। বোন ওটা কো না, আমি ধনী ঘরের মেয়ে ঠিক, কিন্তু আমার ভিতরে অহংকার ধরা ধরা তোমার বাড়িতে আই আমি মেলা আমি বুঝে গেলাম। আমি স্ত্রীর মধ্যে কিবা করে মিলে দিলে থাকা না ওই বস্তুটা আমি পাইলাম। তোমাকে দুদের মধ্যে কত মিল, আমি চেষ্টা করবো আমার স্বামীর সবসময় খুশি দেওয়ার জন্য। মানুষ খালি খালি টাকা পয়সা হলে খালি মানুষের ঘরে গেলে শান্তি থাকে না। মানুষের ঘরে মেন শান্তি হয়েছে স্বামী স্ত্রী ভালোবাসা দিয়ে। আজকে আমি বুঝে গেলাম তোমাকে বাড়িতে আই। আপনাকে বাড়িতে আইয়া খুব ভালো হইলো। আপনাকে বাড়িতে যদি না আইতাম আজকে আমার স্ত্রী বুঝতে পারতো না যে ভালোবাসা কারে হয়। না চা খাইলাম না, এত সুন্দর লাগছে চা। আচ্ছা ঠিক আছে ভাই আহি। হ্যাঁ একদিন আপনারা যাইয়েন না, একদিন আপনি আইন আমাদের বাড়িতে। আপনাদের শোনো একটু বহ, তোমার দাঁড়ি পেঁচাল আছে। তুমি আজকে আমার কি বেতে নিয়ে গেছিলে? মানুষ গরিব হরি এত ভালোবাসা এত মহব্বত দেয়। তুমি সে আমার সঙ্গে কদিন আগে এসে নিয়ে যাবো বেতে। আমার ভিতরে তোমার মেলা অত্যাচার করছি, মেলা সাজা দিছি, তুমি হরে এনে মাফ করে দিও। আরে না, তুমি যে বুঝছাও, দেরি করে হইলেও যে বুঝছাও, আমি এতে বহুত খুশি হয়েছি। তুমি দেখো, মানুষ গরিব ধনীর কোনো কথা না, মানুষের মনটা হয়েছে সবচেয়ে বড়। আর মানুষের বিয়ে শাদী হয় ভালোবাসার জন্য, আর এই ভালোবাসা যদি না থাকে তাহলে এটা সংসার হয় না, সেটা ঘর হয় না, সেটা নরকের মতো জায়গা হয়ে যায়। আমি আজকে বুঝে গেলাম, আর কোনো একটা স্ত্রী জানি স্বামীর হাতে জানি এরকম জানি ব্যবহার জানি করে না, যেরকম আজকে আমি করলাম। আজকে থেকে আমরা সুখে সংসারে ঘর করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আর আছে, কোনদিনের মধ্যে করবো। চলো। চলো।